This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। রাত 10:30 মানে নিউজ টপ 9। নিউজ টপ 9-এর শুরুতে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবরের আপডেট আপনাদের দেব। সায়নী ঘোষ এবং তারপর পরবর্তী যুব তৃণমূল সভাপতি কে হবেন, জল্পনা তুঙ্গে। চর্চায় 3 যুব তৃণমূল নেতার নাম উঠে আসছে। বর্তমান সভানেত্রী সায়নী ঘোষ সাংসদ হয়েছেন, এদিকে যুব তৃণমূলের রদবদল নিয়েও চর্চা তুঙ্গে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর শেষ করে ফেরার পরেই হতে পারে রদবদল। সেক্ষেত্রে দলের 3 যুব মুখের নাম উঠে আসছেন। তারা কারা, এই বিষয় নিয়ে আমি কথা বলবো। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সৌরভ, কাদের কাদের নাম উঠে আসছে, সম্ভাবনায় কারা কারা রয়েছেন, আর কি কি জানা যাচ্ছে? সুজিত, প্রথমেই বলার, এই মুহূর্তে এই খবরটি যারা দেখছেন টিভি9 বাংলার দর্শকরা, তাদের উদ্দেশ্যে এটাই বলার যে এখনো পর্যন্ত কোনো নাম কিন্তু চূড়ান্ত হয়নি, কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে কান পাতলে 2-3টে নাম নিয়ে ব্যাপক রকম চর্চা রয়েছে। এবং এও শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 4 দিনের দিল্লি সফর, সেই দিল্লি সফর থেকে তিনি ফিরে আসার পরে কিন্তু এই যুব তৃণমূল কংগ্রেসে একটা রদবদল হতে পারে। সেক্ষেত্রে দেবরাজ চক্রবর্তী, যিনি উত্তর 24 পরগনার গুরুত্বপূর্ণ নেতা, এক্ষেত্রে তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম নিয়ে চর্চা রয়েছে, এবং দেবাংশু ভট্টাচার্য অন্য একজন যুব তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা। এই 3 নাম নিয়ে চর্চা রয়েছে, কিন্তু কোন নামে শিলমোহর পড়বে সেটা সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নামের বাইরেও কোনো নাম থাকতে পারে, কিন্তু আপাতত এই 3টে নাম নিয়ে চর্চা তুঙ্গে। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। অন্যদিকে অপেক্ষার কিছুক্ষণের, তারপরই রেকর্ড গড়ে নতুন সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে টানা 7বার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। একাধিক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে অর্থমন্ত্রী, তিনি নতুন কোনো দিশা দেখাতে পারবেন কিনা সেদিকেও নজর থাকছে। নজরে কর ছাড় থেকে রয়েছে কর্মসংস্থান। চায়ের ঠেক থেকে অফিস কাছারি, সপ্তাহের প্রথম দিন চর্চার কেন্দ্রে বাজেট। আয়করে ছাড়, জিনিসপত্রের দাম সাধ্যের মধ্যে থাকা, লোনের ক্ষেত্রে সুদের হার কিছুটা কমা, এইসবই সাধারণ মানুষের চাহিদা। এর বাইরে অর্থনৈতিক জটিল হিসেব নিকেশ সাধারণ মানুষ খুব একটা বোঝেন না। সাধারণ মানুষের সাধারণ চাহিদার চ্যালেঞ্জের পাশাপাশি এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সামনে সবথেকে বড় চ্যালেঞ্জের নাম কর্মসংস্থান। ইপিএফে নতুন সদস্যের অন্তর্ভুক্তির তথ্য তুলে কর্মসংস্থানে ভাটার দাবি ওড়ালেও বাস্তব বলছে কোভিডের পর কর্মসংস্থানের বাজার ক্রমাগত ব্যাকফুটে হেঁটেছে, যা বড় চিন্তার হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই গত 2টি অর্থবর্ষে দেশের অর্থনীতির বোঝা বহন করেছে মধ্যবিত্ত। কর দেওয়ার হিসেবে কর্পোরেট সেক্টরকেও পেছনে ফেলে দিয়েছে সাধারণ মধ্যবিত্ত। তারা কি কিছুটা ছাড় পাবে? 2014 সালের পর আয়করের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়নি, এবার কি বাড়বে? সিনিয়র সিটিজেনদের কি ইনকাম ট্যাক্সটা যদি একটুখানি সফট হয়, তাহলে সিনিয়র সিটিজেন্স উইল গেট দ্য বেনিফিট আউট অফ দ্যাট। এক্সপেকটেশন ফ্রম দ্য বাজেট হচ্ছে স্যালারিড ক্লাসকে আরেকটু বেশি ট্যাক্স রিবেট দেওয়া। ইনফ্লেশন শুড বি ব্রট আন্ডার কন্ট্রোল। হেলথ বলুন, ফুড আর্টিকেলস বলুন, এডুকেশন বলুন, ইলেকট্রিসিটি বলুন, সবই তো আমরা জেরবার হয়ে যাচ্ছি আমরা। জিনিসপত্রের দাম এগুলি যদি কম হয় তবেই তো সব কিছু। মোদী সরকারকেও এবার একাধিক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বাজেট পেশ করতে হবে। এবারে সরকার শরিকদের ওপর অনেকটাই নির্ভরশীল, ফলে বাজেটে মাথায় রাখতে হবে জোটের দায়বদ্ধতা। পাশাপাশি অঙ্ক থাকবে আসন্ন বিহার নির্বাচন নিয়েও। জনতার অসুবিধে হয় এমন কোনো কড়া পদক্ষেপ যাতে না হয়, তা নিয়ে নাকি ইতিমধ্যেই দাবি জানিয়েছে বিজেপি শরিক জেডিইউ। এছাড়াও শরিক দল সহ একাধিক রাজ্য স্পেশাল প্যাকেজের দাবি জানিয়েছে। স্পেশাল প্যাকেজের দাবি জানিয়েছে বিহার, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা। স্বাস্থ্য, শিক্ষা, পরিবহনের পরিকাঠামোগত উন্নয়নে বরাদ্দ কি বাড়বে, নজর থাকবে সেদিকেও। आज का बजट हमारे उन 5 साल के कार्य की दिशा भी तय करेगा, और ये बजट 2047 जब आजादी के 100 साल होंगे, तब विकसित भारत का जो हमारा सपना है, उस सपने को पूरा करने की मजबूत नींव वाला बजट लेकर के हम कल देश के सामने आएंगे।
গত দুটি অর্থবর্ষে কর সংগ্রহে রেকর্ড গড়েছে দেশে বিদেশি মুদ্রার ভাণ্ডারও উপচে পড়েছে বলেই খবর। এমন অবস্থায় সাধারণ মানুষের জন্য কতটা স্বস্তি নিয়ে আসে নতুন সরকারের বাজেট, সেটাই দেখতে চায় আমজনতা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই বাজেট নিয়ে কি বলছেন বাণিজ্য মহল, শোনাবো আপনাকে। पिछले काफ़ी सालों से गवर्नमेंट एक बहुत ही बैलेंस बजट दे रही है, जिसमें लॉन्ग टर्म इंफ्रास्ट्रक्चर ग्रोथ एंड डेवलपमेंट के ऊपर काफ़ी फोकस रहा है। तो मैं उम्मीद करता हूँ कि गवर्नमेंट लॉन्ग टर्म इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट के ऊपर फोकस रखे, जिससे रियल एस्टेट और बाकी सभी सेक्टर्स को बेनिफिट मिले और इंडिया सस्टेनेबली ग्रो कर पाए। शॉर्ट टर्म में मुझे उम्मीद है कि हाउसिंग सेक्टर के लिए गवर्नमेंट कुछ इनिशिएटिव्स ले। प्रधानमंत्री आवास योजना में जो घर घोषित हुए हैं उससे अधिकतर घर बने, और अगर जो इंटरेस्ट ऑन होम लोन्स है उस पर या कोई रिबेट या तो कोई टैक्स इंसेंटिव दे पाए तो इससे हाउसिंग सेक्टर को काफ़ी बूस्ट मिल सकता है। অন্যদিকে আবারও মোদি মমতা বৈঠকের একটা সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য সময় চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। 25শে জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27 তারিখ নীতি আয়োগের বৈঠক রয়েছে সূত্রের খবর। তার আগে অর্থাৎ 26শে জুলাই নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য সময় চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্র মারফত এখনো পর্যন্ত জানা যাচ্ছে। 21-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের শরণার্থী প্রসঙ্গে বক্তব্য নিয়ে রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সমাজ মাধ্যমে পোস্টে রাজ্যপালের বক্তব্য, কোনো দেশ থেকে আগতদের বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অধীন, রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্রয় দেওয়ার কথা বলতে পারেন না। রবিবার ধর্মতলার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অশান্তির জেরে কেউ আশ্রয় চাইলে রাজ্য সরকার তাকে ফেরাবে না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহল সরগরম। এবার রাজ্যপাল রিপোর্ট চাওয়ায় বিতর্ক আরও বেড়ে গেল। শাসক নেতার দাদাগিরি আবারও, এবার উত্তর দিনাজপুরে রায়গঞ্জের হাটমুনি এলাকায় গ্রাম পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে জমি জবরদখলের অভিযোগ উঠছে। বাধা দিলে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়, মারধর করা হয়। অভিযোগ এমনটাই, বারবার থানায় গেলেও কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এলাকাবাসীর, যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য মিঠুন দেব শর্মা। এবার হাওড়ার জগৎবল্লভপুরে সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের খবর, রবিবার রাত 8টা নাগাদ এক যুবককে প্রচণ্ড জ্বর নিয়ে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেলে রাজু জেলে নামে ওই যুবকের মৃত্যু হয়। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব হয় ওই যুবকের পরিবার। তাদের দাবি, সোমবার বিকেল 4টে পর্যন্ত সুস্থ ছিলেন রাজু। অভিযোগ, হাসপাতালের তরফে তাকে ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই অবস্থার দ্রুত অবনতি হয়। বারবার চিকিৎসককে ডাকা হলেও তিনি আসেননি বলে অভিযোগ মৃত যুবকের পরিবারের। নতুন মরশুম শুরুর আগে অভিনব কায়দায় দলকে প্রকাশ্যে আনল ইস্ট বেঙ্গল ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচ কার্লেস কোয়াদ্রাত, অধিনায়ক ক্লেটন সিলভা সহ পুরো দল। হাজির ছিলেন ক্লাব এবং বিনিয়োগকারী সংস্থার কর্তারাও। নতুন মরশুমেও ট্রফি জয়ের সংকল্প করলেন লাল হলুদ কোচ। আইএসএল এর প্রথম জয় নিশ্চিত করাই আপাতত টার্গেট ক্লেটনের। তবে এখনও ষষ্ঠ বিদেশি চূড়ান্ত হয়নি। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 কোয়ালিফায়ারের আগে ষষ্ঠ বিদেশি চূড়ান্ত করতে চান কোচ কোয়াদ্রাত। যদিও বেশি তাড়াহুড়ো চাইছেন না ইস্টবেঙ্গল কোচ। কলকাতা লিগের দল থেকে এবারেও কয়েকজনকে পছন্দ হয়েছে লাল হলুদ কোচের। For a long time, I mean, it's not just one day for the other. We have been scouting, we have been having a lot of video calls with players, we have been making interviews. It's a process, we still have time, so... মস্তিষ্কের স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং মস্তিষ্কের ব্যাধি প্রতিরোধের জন্য বিশ্ব মস্তিষ্ক দিবস অনুষ্ঠিত হলো মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে। উপস্থিত ছিলেন মস্তিষ্ক মেরুদণ্ড সার্জনরা। কিভাবে মস্তিষ্ককে সুস্থ সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটানের কনসাল জেনারেল তাশি পেঞ্জার। এছাড়াও ছিলেন নাট্যকার অরুণ মুখোপাধ্যায়, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। To have a special care for Atul, so so we got him across the next day from Jamshedpur. আমি বলি যে ট্রিটমেন্ট আমরা করতে পারি সব কিছু, কিন্তু প্রিভেনশন ইজ দ্য মেইন থিং। প্রিভেন্টিভ মেডিসিন যদি আজকে আমরা সব থেকে ভালোভাবে দেখি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেটাই যদি আমরা করি তাহলেই দেখবে অনেকটা বেটার ফিল করতে পারবো। ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্রে ভয়াবহ আগুন, ঘটনার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এই যুদ্ধজাহাজটি। শুধু তাই নয়, অগ্নিকাণ্ডের জেরে নিখোঁজ নৌসেনার এক নাবিক।
রক্ষণাবেক্ষণের জন্য মুম্বাইয়ে সেনাবাহিনীর বন্দরে ছিল জাহাজটি। মেরামতির কাজ চলাকালীন হঠাৎই আগুন লেগে যায়। আগুন নেভার পর বিপজ্জনকভাবে একদিকে কাত হয়ে যায় জাহাজটি। ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্রে ভয়াবহ আগুন লেগে যায়। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধজাহাজটি। শুধু তাই নয়, অগ্নিকাণ্ডের জেরে নৌসেনার এক নাবিক নিখোঁজ। রক্ষণাবেক্ষণের জন্য মুম্বাইয়ের সেনাবাহিনীর বন্দরে এই জাহাজটি ছিল। মেরামতির কাজ চলাকালীনই হঠাৎ আগুন লেগে যায়। আগুন নেভার পর বিপজ্জনকভাবে একদিকে এই জাহাজটি কাত হয়ে যায়। অন্যদিকে ছাত্র বিক্ষোভে উত্তাল পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজ। আজ হলদিয়ার একটি বেসরকারি ল কলেজের পরীক্ষার সিট পড়েছিল এই মহিষাদল রাজ কলেজে। পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের অভিযোগ, রাজ কলেজের ছাত্র ইউনিয়নের সদস্যরা তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। এমনকি পরীক্ষার সময় ইউনিয়নের সদস্যরাই পরীক্ষায় গার্ড দেয়। পাশাপাশি পরীক্ষার্থীদের হেনস্থার অভিযোগ উঠছে। পরীক্ষা শেষ হতেই বিক্ষোভ দেখান ল কলেজের ছাত্রছাত্রীরা।